হুম, আর কিছু উইকেট আমরা থ্রো করেছি, টু বি ভেরি অনেস্ট। আমি জানি যে সাই সুদর্শনের উইকেটটা বলো বা জাডেজার উইকেটটা বলো, সেগুলো কিন্তু ব্রিলিয়ান্ট ডেলিভারিজ। আমার মনে হচ্ছে মানে একটু ডিফিকাল্টই হবে ভারতের পক্ষে, কেননা কাল আচ্ছা। এতদিন যেটা আমরা জানতে পারছিলাম হুম, যে it was the advice of the medical team of the BCCI যে হুম, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরাকে 3টে টেস্ট ম্যাচ খেলানো হবে। হুম, কিন্তু আজকে রায়ান যেভাবে বললেন কথাটা, যে বুমরা উই মাইট সাউন্ড বিট হার্ডস, বাট হুম। যেটা রায়ান টেন্ডুলকারটা বললেন সেই জিনিসটার পর শোনার পর তো আমার মনে হয় বুমরা একটু নিজের পার্সোনাল গোলের কথা বেশি চিন্তা করেছেন কম্পেয়ার টু টিম গোল। বুমরার না খেলাটা স্পেশালি এই উইকেটে, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, গৌতম গম্ভীর, এটা কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি। নমস্কার, বিলোর মিলে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমাদের সঙ্গে দ্য ওভাল থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে বিলোর মিলে আবার স্বাগত। ধন্যবাদ দাদা। সন্দীপন, তোমার নিশ্চয়ই মনে আছে বা আমাদের নিয়মিত দর্শকদেরও নিশ্চয়ই মনে আছে, আমি বারবার একটা লিগ্যাসির কথা বলেছিলাম, যেটা রোহিত শর্মা থেকে বহন করে আসছেন শুভমান গিল। টসে হারার বিষয়, সেখানে আজকে আরো একটা বিষয় অ্যাড হলো সম্ভবত, সেটা হচ্ছে টসের সময় টিম ভুলে যাওয়া। কি মনে হচ্ছে, শুভমান গিল কি রোহিত শর্মা হচ্ছেন? প্রথমে এটা বলো, তারপরে ম্যাচে ঢুকছি। মানে সত্যি স্ট্রেঞ্জ, ভারতীয় দল 15টা পরপর টস হারলো, মানে এটা তো একটা রেকর্ড সাম সর্ট হবে। একদম। যাই হোক, আজকের টসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল ইন দ্য খুব ইম্পর্টেন্ট। কনটেক্সট অফ দিস এন্টায়ার সিরিজ। এক্স্যাক্টলি। আজকে কিন্তু সকালে যা কন্ডিশন ছিল হুম, এবং কালকেও যা কন্ডিশন থাকবে থ্রু, তো আমার মনে হচ্ছে ভারতীয় দল কিন্তু 8 মিলিমিটার ঘাস আছে এই উইকেটটায়। হুম, আর আজকে সকাল থেকে যেরকম ওভারকাস্ট কন্ডিশনও ছিল, তো হুম। সেক্ষেত্রে টসটা জেতাটা ভারতের কিন্তু দরকার ছিল। খুব দরকার ছিল। বাট যাই হোক, ফাইনালি ইংল্যান্ড এই অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির শেষ টেস্টে এসে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ কন্ডিশনটা কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। একদম। তো সারাদিনে ভারতের পারফরমেন্স নিয়ে কি বলবে? কেমন দেখলে খেলা? আমার তো মনে হয় ইংল্যান্ড প্রথম সেশনে ভালো বল করেনি। হুম, যতটা উইকেটে হেল্প ছিল সেই পরিমাণে হাই, আমার মনে হয় বল অতটা সুইং হয়নি, সিম হয়েছে কিছু, হুম, সুইং অতটা হয়নি। আর আমার মনে হচ্ছে বলটা যখন একটু পুরনো হলো, তখন তারপরে কিন্তু একটু বেশি মুভ করছিল। হুম, আর কিছু উইকেট আমরা থ্রো করেছি, টু বি ভেরি অনেস্ট। আমি জানি যে সাই সুদর্শনের উইকেটটা বলো বা জাডেজার উইকেটটা বলো, সেগুলো কিন্তু ব্রিলিয়ান্ট ডেলিভারিজ। কিন্তু একদম। তুমি কে এল রাহুলের ডিসমিসেলটা বলো, শুভমান তুমি গিল। অবভিয়াসলি শুভমানের রান আউটটা তো বটে, ওটাই টার্নিং পয়েন্ট। হুম, তা তুমি ধ্রুব জুরেলের উইকেটটা বলো, তো একদম, এইগুলো আমার মনে হচ্ছে শটগুলো অ্যাভয়েড করা যেত আর কি। একটু একদম। টাইট আমরা যদি খেলতাম, আমরা যদি আজকে সারাদিনে 5টা উইকেটও হারাতাম না, আমি বলবো ইভেন স্টিভেন্স, কিন্তু 6টা উইকেট অবশ্যই। আমার মনে হয় ইটস ইংল্যান্ডস ডে। একদম। এবং এখানেই বোধহয় আমরা যতই সমালোচনা করি না কেন গৌতম গম্ভীরের, এখানে বোধহয় আবার প্রমাণিত হয়ে গেল যে ওয়াশিংটন সুন্দরের প্রয়োজনীয়তাটা কোথায়। করুণ নায়ারকে এক্সট্রা ব্যাটার হিসেবে যেটা খেলানো হলো আজকে, যেটা আমরা ভেবেছিলাম হয়তো শার্দুলকে খেলানো হবে, কিন্তু করুণ নায়ারকে এক্সট্রা ব্যাটার হিসেবে যেটা খেলানো হলো, সেই স্ট্র্যাটেজিটা কাজে লেগে গেল। ব্রিলিয়ান্ট ইনিংস আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস। তুমি যদি করুণকে নিয়ে দেখো, প্রথম ম্যাচে নিচে, তারপরের ম্যাচগুলোতে আবার নাম্বার 3-এ, তারপরে আবার নাম্বার 5-এ, মানে কিন্তু মানে একজন যিনি 8 বছর পরে টেস্ট ক্রিকেটে কামব্যাক করছেন, তাকে নিয়ে হুম, যেভাবে এইবার পজিশন চেঞ্জ করা হলো টিমের স্বার্থে, এবং ফাইনালি এসে তিনি রান পেলেন, আই থিঙ্ক ইটস নাথিং শর্ট অফ এ ফেয়ারি টেল ফর করুণ। বাট করুণের কিন্তু কালকে বড় ভূমিকা আছে। রানটাকে কিন্তু ভারতকে আমার মনে হয় 270-280-তে নিয়ে যেতে হবে একটু লড়াইয়ের জায়গায় থাকার জন্য। নয়তো কিন্তু এটা, আমি জানি উইকেটে ঘাস থাকবে, ওভারহেড কন্ডিশন ভালো, মানে বোলারদের ফেভারে থাকবে, কিন্তু ইটস এ মানে হাই স্কোরিং ভেনিউ। এখানে কিন্তু যদি ব্যাটার যখন একবার আই সেট হয়ে যায় না, উইকেটে হুম। যখন ব্যাটার টিকে যায়, তখন কিন্তু তারা মানে দ্রুত গতিতে রান করে। সো আমি একটু কনসার্ন যে ভারতীয় রানটা হয়তো একটু কম হয়ে গেছে ফার্স্ট ইনিংসে, আর ফার্স্ট ইনিংস স্কোরটা ম্যাটার করবে। এই টেস্ট ম্যাচে অবশ্যই। তো ফার্স্ট ইনিংস স্কোরটা ডেফিনেটলি ম্যাটার করবে। ঠিক। আমি আমি এই সম্পর্কে তো পরবর্তী মানে অন্যান্য আলোচনায় যাচ্ছি, তার আগে আমি তোমাকে জিজ্ঞেস করবো একজন সম্পর্কে, সেটা হচ্ছে যশস্বী জয়সওয়াল।
তার আউটটাও তুমি দেখলে, এবং যশস্বী জয়সওয়ালের ধারাবাহিকতা, মানে কোথায় কোথাও একটা সমস্যা হচ্ছে, কি মনে হয় তোমার? যশস্বী জয়সওয়ালের তো আমার মনে হয় বলটা কিন্তু শার্পলি ভেতরে এসছে। হুম। মানে অ্যাজ এ ব্যাটার তোমার কাছে কি অপশন আছে ওইখানে বলটা শার্পলি যে ভেতরে এলো গাস আটকিনসনের, আমি ব্লেম করব না জয়সওয়ালকে ওখানে, হ্যাঁ, ওই ব্লেম আউটটার করছি জন্য না আমি ব্লেম কিন্তু, করব না। ব্লেম করছি না কিন্তু কোথাও থেকে একটা ধারাবাহিকতা, একটা ভালো ডেলিভারি আসবেই, একজন ওপেনার যখন খেলতে নেমেছে একটা দুটো তিনটে ভালো ডেলিভারি আসবে, সেটাকে যদি নেগেট না করা যায় তাহলে কি করে হবে? হ্যাঁ তুমি বলতে পারো, বাট আমি আজকে যেভাবে উনি আউট হলেন, উনি সকালের দিকে চেষ্টাও করছিলেন, যতগুলো বল খেলেছেন দেখলাম। ইভেন কে এল রাহুলও তুমি যদি দেখো, কে এল রাহুল 40 যখন নিউ বলের কাছে খেলছিলেন, মানে হি ডিড দ্য হার্ড ওয়ার্ক। এবার যখন উইকেটে সেটেল হয়ে তার রান করার কথা, তখন ওই বাজে শটটা খেলে আউট হয়ে গেলেন। শট ওয়াজ নট অন, আই ফেল্ট। অ্যাবসলিউটলি, এটা তো আমাদের পুরোনো সমস্যা, মানে হার্ড ওয়ার্কটা করার পরে 40 50 60 70টা বল খেলার পরে হঠাৎ করে একটা এমন একটা শট খেলেন, এমন ভাবে আউট হয়ে যান যেটা মনে হয় না হওয়ার ছিল। একদমই একদমই। সুতরাং এই জিনিসগুলোই তো একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। মানে হুম, আজকে আমরা মনে হয় যতটা না ইংল্যান্ড ভালো বল করেছে, আমরা কিন্তু উইকেটও থ্রো করেছি। অবশ্যই। তো এখন সবকিছুই এই পার্টনারশিপটার উপর নির্ভর করছে, এবং আমাদের টেল কতটা সাথে সঙ্গে থাকতে পারে। 16 ওভার পরে আবার নিউ বলও আছে, যদি আমরা 16 ওভার টিকি। যদি রানটা একটু, সবসময় রানটা 270 280 হলে হুম, একটু লড়াইয়ের জায়গায় থাকবো আমরা, নয়তো এই টেস্ট ম্যাচ কিন্তু, যদিও থ্রু আউট দিস টেস্ট ম্যাচ বৃষ্টি হবে, এবং কালকে হুম, সরি পরশু দিন স্পেশালি ডে 3 যেটা টেস্ট ম্যাচ সেদিনকে কিন্তু রোদ আছে। বাকি চতুর্থ দিনও বৃষ্টি, পঞ্চম দিনও বৃষ্টি। সো ইট উইল, মানে এবার আমরা আশা করব, চেষ্টা করতে হবে ভারতকে তৃতীয় দিনে ব্যাট করার। এইখানটাতে আমি সুতরাং আসতে চাইছিলাম, তুমি এই জিনিসটা দেখো যে ফার্স্ট সেশনটা আমরা খেললাম, ব্যাট করলাম, কালকেও ফার্স্ট সেশনটা আমরা ব্যাট করব, এবং হয়তো হয়তো পুরোটা না হলেও খানিকটা অন্তত সকালের দিকটা, তারপরে কিন্তু ইংল্যান্ড ব্যাট করবে, মানে একটু কন্ডিশনটা যখন ইজি হবে তখন ইংল্যান্ড ব্যাট করবে, এবং তৃতীয় দিন তুমি বলছো রোদ্দুর থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ বেটার কন্ডিশনটাই কিন্তু ইংল্যান্ডের ব্যাট করাটা প্রবণতা মানে সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট ইনিংস স্কোরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। না না, অনেকটাই গুরুত্বপূর্ণ, ওই জন্যই আমি বললাম। হুম, আর যেহেতু যেহেতু আজকে 28 ওভার হয়নি, 26 ওভারের খেলা হয়নি, তো আমরা দেখবো কাল থেকে সেশন গুলো এক্সটেন্ডেড হবে, 98 ওভার্স করে প্রতিটা দিনে জি, খেলা হবে আর কি। আচ্ছা আচ্ছা। আহ, হ্যাঁ। তো আমার মনে হচ্ছে উম, মানে একটু ডিফিকাল্টি হবে ভারতের পক্ষে, কেননা কালকে যদি ভারতীয় বোলাররা যখনই সুযোগ পান না কেন, কারণ কালকেও বৃষ্টি হবে, কালকেও বৃষ্টির সম্ভাবনা আছে, হুম, যখনই সুযোগ পান না কেন ইংল্যান্ডকে যদি ব্যাকফুটে আমরা না ফেলতে পারি, তাহলে কিন্তু তৃতীয় দিন উইল বি চেজিং দ্য 8 বল বেসিক্যালি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তোমার কি মনে হয় ভারতের যে বোলিং লাইন আপ এবং এখানে যা কন্ডিশন, উইকেট, ওয়েদার সব মিলিয়ে ভারতীয় বোলারদের সফল হওয়ার সম্ভাবনা কতখানি? দেখো, এই কন্ডিশনে তো ভারতীয় বোলারদের সফল, স্পেশালি আমি আকাশদীপের ওপর খুব বড় ব্যাংক ভাবে বড় মানে ভূমিকা আমার মনে হয় আকাশদীপ পালন করবে। হুম, আমার মনে হয় মোহাম্মদ সিরাজ এই উইকেটে ভালো করা উচিত মোহাম্মদ সিরাজের। হুম, তো আমি তো আই এম ভেরি হোপফুল, বাট হুম, তাও একটা অ্যাজ এ বোলিং ইউনিট তোমার একটা কিন্তু কুশন লাগেই, ফার্স্ট হুম, ইনিংস স্কোরের একটা কুশন তোমার লাগেই। হুম, সেইটা কি আমরা দিতে পারবো আমাদের বোলারদের? এখন সব থেকে বড় প্রশ্ন এটাই। আমরা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে হয়তো আমার কথা বলা দরকার, সেটা আজকে দেখলাম, হুম, যখন আমরা বোলিং নিয়ে কথা বলছি সেই ক্ষেত্রে আমার মনে হলো এই ব্যাপারটা নিয়েও ডিসকাস করা দরকার। হুম, সেটা হচ্ছে, আজকে রায়ান টেন্ডেস কাটে এসেছিলেন প্রেস কনফারেন্সে। হুম, তিনি একটা ইন্টারেস্টিং কথা বললেন। তিনি যেটা বললেন, তিনি হুম, হচ্ছে বললেন যে বুমরা নাকি সিরিজের আগে এসে নিজে থেকে বলেছেন যে আমি 3টে টেস্ট ম্যাচ খেলবো। আচ্ছা। এতদিন যেটা আমরা জানতে পারছিলাম হুম, যে it was the advice of the medical team of the BCCI যে হুম, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরাকে 3টে টেস্ট ম্যাচ খেলানো হবে। হুম, কিন্তু আজকে রায়ান যেভাবে বললেন কথাটা, যে বুমরা কেম অ্যান্ড টোল্ড আস দ্যাট হি উইল প্লে 3 টেস্ট ম্যাচেস, হুম, এটা নিয়ে কিন্তু যথেষ্ট একটা মনে হয় আমার, দেখবে তুমি মিডিয়াতে একটা সমালোচনার ঝড় উঠবে যে হাউ ক্যান ইউ পিক অ্যান্ড চুজ, স্পেশালি এই উইকেটে Absolutely. বুমরার না খেলা, যখন হুম, তুমি লাস্টের ম্যানচেস্টারের সেকেন্ড ইনিংসে তোমাকে একটাই ইনিংস হয়েছিল, ভারতীয় বোলারদের একটা ইনিংসে বল করতে হয়েছিল। তো হুম, আমার মনে হয় সেটা কিন্তু একটা ক্রিটিসিজম বুমরাকে হয়তো সহ্য করতে হতে পারে।
ঠিক, এবং তুমি মানে এটা দেখো, টস অবশ্যই টসটা কেউ আগে থেকে বুঝতে পারে না, সেটা ভাবাটাও ভুল। মানে কিন্তু টিমের তুমি স্বার্থটা আমার মনে হয় আগে একদমই থাকাটা দরকার ছিল। একদমই, এবং আমি এটাই বলছি, টসটা আমরা কেউ আগে থেকে বুঝতে পারি না, কিন্তু তুমি যদি ইভেনচুয়ালি দেখো ভারতের ম্যানচেস্টার টেস্টে বল করা শেষ থেকে এখানে বল করা শুরুর মধ্যে প্রায় একটা 7 দিনের গ্যাপ কিন্তু হয়েই গেল আলটিমেটলি। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সেক্ষেত্রে মেডিকেল টিম বা যারা এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা দেখভাল করছেন ভারতীয় টিমের জন্য, তাদের মতামতটা এখানে তো খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল আজকে তুমি যে কথাটা বলছো সেই জায়গায় দাঁড়িয়ে। না, মেডিকেল টিমের তো কথা মতামত নয়, এটা মতামত তো হচ্ছে যেটা না, রায়ান টেন্ডেস মানে কাটাইছে। মানে আমি যেটা বলতে চাইছি, তাহলে মেডিকেল টিম অনুযায়ী, মেডিকেল টিমের ভার্সন অনুযায়ী কি বুমরা কুড প্লে 4 টেস্ট, বুমরা কুড প্লে 5 টেস্ট, সেটা আমার তুমি বক্তব্যটা কি যদি বলছে? ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেখো তাহলে তো বুমরা মানে আজ এই টেস্টে যখন সিরিজ ইজ অন দ্য লাইন, এরকম গ্রিন টপ, এটা তো মানে বুমরার জন্য আদর্শ কন্ডিশন। এখানে বুমরাকে বেশি একদম বোলিংও করতে হতো না, উইথ রেন একদম অ্যারাউন্ড এন্ড অল। একদম একদম, এবং এবং তোমার সিরিজ ইন স্টেক সবচেয়ে বড় কথা সেখানটায়। একদমই একদমই একদমই, মানে তুমি তো টিমের স্বার্থে খেলবে না, তুমি তো নিজের একদম, পার্সোনাল মানে এই কেরিয়ারকে লম্বা পয়েন্টে করার তোমার জন্য তুমি নিজের ব্যাপারে ওয়ার্কলোড আমি জানি ম্যানেজমেন্টের না। জন্য খেলবে না। এই পয়েন্টে মানে তো উই মাইট সাউন্ড বিট হার্শ, বাট হুম, যেটা রায়ান টেন্ডুলকার বললেন সেই জিনিসটার পর শোনার পর তো আমার মনে হয় বুমরা একটু নিজের পার্সোনাল গোলের কথা বেশি চিন্তা করেছেন কম্পেয়ার টু টিম গোল। অবশ্যই হতেই পারে, এবং এটা এটা তুমি বলো যে এই ডিসিশনটা উনি কি করে নিতে পারে? সেখানে বিসিসিআই, সিলেকশন কমিটি, টিম ম্যানেজমেন্ট ইনক্লুডিং হেড কোচ, তাদের কোনো সে থাকবে না বা থাকতে পারে না, হবে না, এটা কি করে হয়? মানে তারা মানে বুমরা হয়তো এটা ভাবছেন যে হি ইজ এ হি কান বি ড্রপড, হি ইজ ইররিপ্লেসেবল। এটা তো খুব ভুল, এবং ভারত এখনো পর্যন্ত পারফরমেন্স যা বলছে, একটাই টেস্ট জিতেছে সেটা বুমরা ছাড়া, সেখানে তুমি নিজেকে একদমই ভাবো কি করে? একদমই তার এই একদমই। দাবিটা তার এই বুমরা দাবিটা কিন্তু নিউ বলেও খুব একটা সফল নয় এই সিরিজে। না, আমি আগের দিনই তোমার সঙ্গে আলোচনা করছিলাম যে হেডিংলে ফার্স্ট হুম। ইনিংসটাকে তুমি যদি সরিয়ে দাও, হুম। বুমরার যে খুব ইম্প্যাক্টটা কিন্তু আমরা অস্ট্রেলিয়া সিরিজের 50% ইম্প্যাক্টও কিন্তু দেখিনি এখানে, যদি হেডিংলে ফার্স্ট ইনিংসটাকে সরিয়ে দাও। না, সেটাই সেটাই আমি বলতে চাইছি, সেটাই আমি হুম, বলতে চাইছি। সুতরাং বুমরার না খেলাটা স্পেশালি এই উইকেটে, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, গৌতম গম্ভীর এটা কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি। অবশ্যই নেওয়া উচিতও নয়। এটা গৌতম হুম। গম্ভীর বলে নয়, এটা যে কোনো টিম ম্যানেজমেন্ট হলেই, এটা যদি দলের 1 নম্বর বোলারের স্টেটমেন্ট হয়ে থাকে বা এই ডিসিশন হয়ে থাকে, তাহলে এটাকে কোনো ম্যানেজমেন্টেরই বোধহয় সঠিকভাবে নেওয়া উচিত না। তবে আর এটা যদি ভুল হয়ে থাকে, রায়ান ডেসকার্টের মন্তব্যটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমার মনে হয় ইমিডিয়েটলি, হয়তো সিরিজের মধ্যে সেটা পসিবল নয়, সিরিজের পরে বুমরার এই বিষয়ে মুখ খোলা উচিত, যে না, এটা আমার সিদ্ধান্ত ছিল না। একদমই, বুমরার ভার্সনটাও আমরা জানতে চাই। অ্যাবসলিউটলি, সেটার জন্য হয়তো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, এবং যদি সেটা না দেখা যায় তাহলে আমাদের এই সিদ্ধান্তেই আসতে হবে। যাই হোক, তবে একটা খুব সিগনিফিকেন্ট বিষয় তোমার সাথে এই যে আমি কথা বলছি, বলতে বলতে দর্শকরাও বুঝতে পারবেন, আস্তে আস্তে কিন্তু আমি এটা জানি না, এটা সন্ধে নামছে ওখানে, মানে রাত্রির হচ্ছে নাকি আবার মেঘ। একদমই হ্যাঁ, মানে এখানে এখন বলতে পারি আমি রাত্রি 9:30। হ্যাঁ, আচ্ছা, আজকে ওকে, খেলাটাও দেরি করে শেষ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো অনেক, এনিওয়েজ, রাত্রি অনেকটা হয়ে গেছে, তোমাকে আবার কালকে তাড়াতাড়ি মাঠে ঢুকতে হবে। সো আজকে আমরা এখানেই শেষ করি, কালকে আবার সারাদিনের খেলা নিয়ে পর্যালোচনা করতে দিনের শেষে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকো।